নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সব কি উম্মতের জন্য সুন্নাত? বলেন তো দেখি। আল্লাহ রসুল তো 11 জন স্ত্রী বিবাহ করেছেন, উম্মতের জন্য কি 11 জন স্ত্রী বিবাহ করা সুন্নাত? মাঝে মাঝে আমাদের সম্মানিত কোন ভাইদেরকে বলতে আমরা শুনি যে এই মিয়া তুমি খালি হাদিস মানো হাদিস মানো, তা হাদিসে তো আল্লাহ রসুল 11 জন স্ত্রী বিয়ে করছেন, এটা আছে, তোমরা 11 জন স্ত্রী বিয়ে করো না কেন? এরকম বলতে শুনেন না? তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11 জন স্ত্রী বিয়ে করেছেন, এটা কি উম্মতের জন্য সুন্নাত? তো কেন সুন্নাত হবে না? মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা কিছু করেছেন তা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এক প্রকারের জিনিস, এক প্রকারের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু উম্মতকে করার জন্য কোনো ধরনের নির্দেশনা দেন নাই, উৎসাহ দেন নাই, কোনো ফজিলত বর্ণনা করেন নাই, কোনো নির্দেশ দেন নাই। এই কাজগুলো উম্মতের জন্য সুন্নত না, এগুলাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত, আদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাইতে পছন্দ করতেন, কিন্তু উম্মতকে বলছে আমার উম্মতরা তোমরা বেশি বেশি লাউ খাইও, এটার অনেক উপকার, এরকম বলছেন? হ্যাঁ বলছেন? বলেন নাই। সুতরাং এটা খাওয়া সুন্নত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচিতে অনেক জিনিস ভালো লাগতো, কিন্তু উম্মতকে বলেন নাই যে তোমরা এটা খাও, আমি ওইটা খাই, তোমরা ওইটা বেশি বেশি করে খাইও, এইরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই জন্য এগুলা উম্মতের জন্য সুন্নত না, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পরিধান করতেন, জুব্বা পরিধান করতেন, উম্মতকে বলেন নাই উম্মতেরা আমি যেরকম জুব্বা পরি তোমরাও এরকম জুব্বা পরিবা, এরকম বলছেন? বলেন নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত, এটা উম্মতের জন্য সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি পরিধান করতেন, কিন্তু উম্মতকে কোনো সহিহ হাদিসে আসে নাই উম্মতকে পাগড়ি পরিধানের প্রতি উৎসাহিত করেছেন অথবা কোনো ফজিলত বর্ণনা করেছেন, এইরকম সহিহ কোনো বর্ণনা আসে নাই। এই জন্য পাগড়ি পরা সুন্নত না, পাগড়ি পরা আদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত। এইরকম আরো অসংখ্য জিনিস পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, কিন্তু উম্মতকে এই ব্যাপারে কোনো নির্দেশনা দেন নাই। এগুলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত, এগুলো সুন্নত না। কিন্তু কিছু জিনিস দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, আবার উম্মতকে করার জন্য উৎসাহিত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আবার বলছেন আমার উম্মত দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ক্ষমা করো, গোপগুলাকে কেটে ফেলো, ছোট করো। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেনও, উম্মতকে নির্দেশও দিয়েছেন। মেসওয়াক করেছেন, মেসওয়াকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশও দিয়েছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় তাদের জন্য মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। তাহলে এগুলা উম্মতের জন্য কি? সুন্নাত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত যেগুলো, এইগুলোকে যদি উম্মত মহব্বত করে ভালোবাসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে যদি এগুলো করে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার সওয়াব পাবে, সুন্নতের ফজিলত না। কথাটা বুঝে আসছে? আচ্ছা, এবার আসেন আরেক ধরনের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, এটা উম্মতের জন্য হারাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন, এটাকে আল্লাহ পাক বলেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, আপনার অন্য ঈমানদার মুমিনেরা উম্মতেরা চাইলেও করতে পারবে না, এটা শুধু আপনার জন্য খালেস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 30 জন যুবকের পূর্ণ শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার মধ্যে কয়জন পুরুষের শক্তি আছে? ওরে সব দেখেন দুর্বল। একজনের আছে, এই কথাও কয় না। একজনের আছে, তো একজনের থাকলে তো স্ত্রী থাকার কথা 4 জন, তার অর্থ হলো একজনেরও আপনাদের মধ্যে আমাদের মধ্যে কি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 30 জন পূর্ণ যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমরা একজনে বিবাহ করার অনুমতি 4 জন হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে পারেন 120 জন। কি 120 জন? কিন্তু সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন কয়জন? মাত্র 11 জন। অর্থাৎ আমাদের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে বিবাহ করছেন কম, বেশি না। আচ্ছা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতজন পুরুষের শক্তি দিবেন বলেন দেখি? জি, 100 জন। 100 জন যুবকের পূর্ণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার পরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আবার জান্নাতে আপনাদের স্ত্রী কতজন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন যতজন দরকার ততজন আল্লাহ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4-এর অধিক বিবাহ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন? খাস করে দিয়েছেন। এরপরে মোহরবিহীন বিবাহ, নিকাহুল হেবা, এরকম বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তারপরে আপনার সাওমে বেসাল, ধারাবাহিক সিয়াম পালন করা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এইগুলা উম্মতের জন্য হারাম, উম্মত এগুলা করতে পারবে না। আরেকটা বিষয় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, উম্মতকে করার জন্য নির্দেশনা দিয়েছেন। এইগুলা উম্মতের জন্য কি? সুন্নত। এবার সুন্নত বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজ উম্মতের জন্য সুন্নত না। যেগুলো সুন্নত সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, উৎসাহিত করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। এই সমস্ত কার্যক্রম উম্মতের জন্য কি? সুন্নত।